ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন করব করলা ভাজা। তার মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো করলাগুলো। এই বেশি ভাজবো না, কেউ খায় না করলা আমাদের ঘরে, ঠিক আছে? চারটেই ভাজবো, আমি আর মা খাবো, আমি আর শাশুড়ি করবো। এখানে পটল ভাজি, 3টে পটল আছে। এখানে ডিম কষা করবো, ডিম ভেজে রেখেছি। এখানে করেছি ভেন্ডি ভাজি পেঁয়াজ দিয়ে। আর এখানে আছে ডাল, ডালটা পরে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার পটল কাটা হয়ে গেছে। এখন করলা ভাজি এখনও হয়নি, আর একটু বাকি আছে, আর একটু হলেই হয়ে যাবে আমার। তারপর পটলটা ভাজবো, তারপর ডিম কষা করবো, হয়ে যাবে আমার রান্না। দর্শক বন্ধুরা, এখন দিয়ে দেবো আমার পটল। আজকে হলো আমাদের শর্টকাট রান্না, একটু মাছ টাছ করবো না। কালকে পটল দিয়ে দিলাম বন্ধুরা। আমি ডিম পেঁয়াজির জন্য পেঁয়াজটা কেটে নিলাম। আমাদের এখানে তো ডিম পেঁয়াজি বলে, এখানে ডিম কষা বলে। আমাদের ত্রিপুরার ভাষায় হচ্ছে ডিম পেঁয়াজি, কলকাতার ভাষা হচ্ছে ডিম কষা। এখানে পটল ভাজা আমার একটু হয়ে গেছে, আর একটু বাকি আছে। রান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা জানাবে কিন্তু, দেখতে কেমন হয়েছে। ডিমটা বাকি আছে, ডিম পেঁয়াজিটা লাস্টে একটু দেখাবো। বন্ধুরা, আমার পটল ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে দিয়েছি। ওটার নিতে পারিনি ভিডিও। এখন আমি বসাবো ডিম কষাটা। কড়াই বসিয়ে দিলাম, ধুয়ে দেয়। ডিম কষাটা বসিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো জিরাটা, জিরে, দিয়ে দেবো পাঁচফোড়ন, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটা লাল লাল হবে, তারপর দেবো টমেটো কুচি, দিয়ে দিলাম টমেটো, এখন দেবো নুন, স্বাদ মতো নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, সেই জন্যই নুনটা দেওয়া। পেঁয়াজের দেবো, আর কিছু দিয়েছি কারার জন্য, মিক্সারে পেস্ট করা মশলা, লাগে আদা, জিরে, পেঁয়াজ, রসুন, আছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা কমই খাই আমরা, বেশি মশলা দেবো না। মশলাটা থেকে তেল ছাড়ি, তারপর দিয়ে দেবো ঝোল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি বন্ধুরা, এখন হালকা একটু ঝোল, ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো একটু ভাজা ভাজা হবে মশলার সাথে, তাহলে মশলা ডুববে ভালো করে। তারপর হালকা একটু ঝোল দিয়ে, ধনে পাতা দিয়ে, গুঁড়া মশলা দিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে, ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন হালকা করে একটু ঝোল দিয়ে দেবো, ব্যাস। কষা কষা হবে তো, ব্যাস। দিয়ে দেবো সামরাসের গরম মশলা অল্প একটু,
বেশি না, অল্প একটু, নাহলে বেশি তিতা তিতা লাগে। এই যে আমার ডিম কষা হয়ে গেল বন্ধুরা। এখন হালকা করে একটু ধনেপাতা দিব, দিয়েই ব্যাস। কেমন লাগছে জানাবে বন্ধুরা আমার ডিম কষাটা। সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও যদি ভালো লাগে। এই যে হয়ে গেল ডিম কষা কমপ্লিট। শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা, টাটা বাই বাই।